আসসালামু আলাইকুম। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুরে কিন্তু বর্তমানে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন। তো প্রথমে এখানে যে পদটি দেখতে পাচ্ছেন প্রভাষক মনোবিজ্ঞান, এখানে পদ আছে একটি এবং প্রদর্শক রসায়ন এখানে পদ আছে একটি। এরপরে সহকারী শিক্ষক বাংলা এখানে পদ আছে 10টি, সহকারী শিক্ষক ইংরেজি এখানে পদ আছে 7টি, সহকারী শিক্ষক গণিত এখানে পদ আছে 8টি, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে পদ আছে 4টি, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে পদ আছে 2টি, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এখানে পদ আছে 4টি। তো এখানে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এসএসসি এইচএসসি এ একটি প্রথম বিভাগ ও অনার্স অথবা মাস্টার্সে একটির প্রথম শ্রেণী অথবা সমান থাকতে হবে। ইসলাম শিক্ষা বিষয়ের ক্ষেত্রে অনার্স সহ মাস্টার্স কামিল ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কমপক্ষে 2টি প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। এরপরে সহকারী লাইব্রেরিয়ান এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থকার বা তথ্যবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি বা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি অথবা সমান গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রিধারী কম্পিউটার অপারেটিং এর দক্ষতা থাকতে হবে। আর এখানে সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রতিষ্ঠান প্রচলিত নিয়মানুসারে বেতন ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের অনুকূলে 1000 টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জীবন বৃত্তান্ত সম্বলিত স্বহস্তে লিখিত আবেদনপত্র 10 জানুয়ারি 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রতিষ্ঠান কিন্তু অফিসে পৌঁছাতে হবে। প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে। পৃথক ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।